আগো মা 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 তুই আমি তো জানতাম তুই গরিব মিসকিন কিন্তু দেখি ফকির আমার এক্স একজন ফকির কি ভিক্ষা তোর কি মনে হয় তোকে আমি ভিক্ষা দিব দেখছস ভিক্ষুক কেডা ফকির কেডা ভিক্ষুক খারাপ হইছে হে কইলে তো মুখ দিয়ে আমি 500 টাকা তোরে দিয়ে দিল জায়গা দিনের পর দিন মোবাইলে যেরকম আপডেট ভার্সন বের হইতে থাকে তোর চাওয়া পাওয়া সেরকম আপডেট হইতেই থাকে এই তোর চাওয়া পাওয়া পূরণ করতে করতে আমি মোহাম্মদ মোজাম্মেল হক একজন মানুষ তোরে নিয়ে ফাঁকা বেঞ্চে কেন বসে আছি জানোস কারণ আমার পকেটে টাকা নাই তুই আমাকে ধারও দিতে চায় না আমি অনেক কষ্ট তোর সাথে রিলেশন কন্টিনিউ করছি আমি আর এই রিলেশনকে কন্টিনিউ করতে চাই না আমাকে মুক্তি দে ভাই ফাইন ব্রেকআপ ব্রেকআপ আমি মেনে নিলাম আমার 1,07,000 টাকাটা আমাকে বুঝিয়ে দাও দেখ আমার ইম্পর্টেন্ট এখন কাজ আছে আমার যেতে হবে আরে যাই আমারও তো ইম্পর্টেন্ট কাজ আছে আমার 15 টাকাটা আমার বুঝিয়ে দে 1 লাখ টাকা তাহলে তো আমি চলে যাই যাই টাকাটা দে এই বেলুন বলা কিউট কিউট বেলুন তোমার কাছে আচ্ছা এই মোরগ বেলুনটার দাম কত বেশি না আপা মাত্র 1 লক্ষ টাকা সব বেলুন নিয়ে দে 1 লক্ষ টাকা দিয়ে দে তোর এসব ট্রিক্সে কিন্তু কোনো কাজে দিবে না এই তোর মতো গরিব মিসকিন ছোট লোকের লাইফ আর কখনো ব্যাক করবো না তোর এসব আজের ফিক্সে কোনো লাভ হবে না শোন আমার মন লাগবে না আমার ধন লাগবে তুই কখন টাকাটা দিতে পারবি আমারে বল টাকাটা দে আমি তোর কথা মাথায় নিব না কল্পনায় আনবো আমি এতগুলো টাকা হুট করে কোত্থেকে ম্যানেজ করবো বল বচন জুটা তাহলে তুই নিজ দায়িত্বে আমাকে একটা টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড ম্যানেজ করে দে আর ওর থেকে টাকা নিয়ে তোর টাকাটা পরিশোধ করে দিবে ওকে থ্যাংক ইউ ছোট লোক তুই কি সত্যি সত্যি আমাকে এসব টাকাওয়ালা ছেলেদের একবার দিচ্ছিস না হ্যাঁ তুই আমার এক্স ছিলি তোর কি লজ্জা করে না তো লজ্জা পাইলে তোর মতো ছোট লোকের কাছ থেকে আমি কিভাবে টাকা উদ্ধার করবো বল তুই আমার কাছে টাকা আছে সম্মান দিস আমি তোর দিছি এখন লজ্জা লাল হতে কিছু নাই তুই আমার আগে থেকে দিলে কথা শেষ থ্যাংক ইউ সো মাচ দোস্ত আমি তোর দোস্ত কেন আহা তুই তো এখন আমার ফ্রেন্ড জোনে চলে আসছিস না বাট সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ তুমি না দেখালে তো আমি ছেলেকে দেখতেই পেতাম না এত হ্যান্ডসাম কিন্তু তো চোখ সরতে পারছি না দোস্ত টাকা উঠাতে পারবে এই টপিক ছাড়া কথা বলার কোনো টপিক নেই আমি টাকা উঠাতে পারি আর না পারি তাতে তোর কি টপিক তো এটা ছাড়া কিছু না এখন তোর কাছে আমি টাকা পাই ঠিক আছে তুই টাকা পাইস তুই টাকা নিবি এত কথা বলার দরকার নাই যাতে বাইরে যা বাসাতে বাইরে যা সামনে থেকে যা যা কাছাকাছি কি একটা কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়ে কোনো সমস্যা নাই আমি পাই 1 লক্ষ টাকা আমার টাকাটা আমার বুঝাই দেন এরপর আমার কোনো সেভ থাকবে না বেব তোমাকে আমি বলেছিলাম না একটা ছোট লোক এক্স আছে আমার এটা হচ্ছে সে ছোট লোকের শেষ পর্যায়ে গেছে ভাই আপনি কি আপনার কাছে কোনো টাকা নিচ্ছেন আপনি আমার কাছে টাকা চাচ্ছেন কেন ভাইয়া 1.5 বছর ধরে তার সাথে আমার রিলেশন ছিল আর পিছনে আমি সর্বমোট 5 লক্ষ টাকা খরচ করছি আগে যোগ্য ডিসকাউন্টটা আমি তার কাছ থেকে 1 লক্ষ টাকা পাই আমাকে আনো ওয়াদাও করছে সে আমাকে 1 লক্ষ টাকা ফেরত দিবে আপনি যেহেতু রানিং প্রেজেন্ট বয়ফ্রেন্ড দয়া করে আমার টাকাটা আমাকে বুঝাই দেন বেব টাকাটা দিয়ে দাও তো তো চা বিরক্ত করো কত ডিস্টার্ব করে সারা ঠিক আছে আমি টাকাটা দিচ্ছি টাকা রাখতে বলি কিন্তু কথা বলছি আবার বললেন কি লেগে এদিকে টাকা পাইবেন টাকার দিতেছি খারাপ তো ওয়েট করেন 10 মিনিট আবার ম্যানেজার টাকা নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ বন্ধু আপনার এই অবস্থা এরা দুইজনই হইতেছে পতর চক্র আমারে মুরগি বানাতেছি ভাই আপনি তো আমার এক্সের মতোই বেঈমান কথা ছিল যে তার হাতে আমি চর খাবো টাকাটা আমি নিয়ে যাবো আমাকে পুলিশের কাছে ধরে থাকছে এত কথা বললেন না থানায় যান থানায় গিয়ে সবকিছু বলবেন আমি চুরি চিন্তা সন্ত্রাসীর সাথে জড়িত আমি শিক্ষিত ছেলে আমি